ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের যাচাই বাছাই কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে খেলাপি ঋণের তথ্য হালনাগাদের বিশেষ নির্দেশ। তবে সমালোচকদের অভিযোগ, যে সময় খেলাপি ঋণের প্রকৃত চিত্র সবচেয়ে বেশি জানানো প্রয়োজন, ঠিক সেই সময় তা গোপন করেছে কেন্দ্রীয় ব্যাংক। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীদের ঋণ তথ্য যাচাই নিশ্চিত করতে ব্যাংকগুলোর উপর কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 29 অক্টোবর সিবিআই কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠকে বলা হয়, একটি তথ্য যেন বাদ না যায়। এমনকি আদালতের স্থগিতাদেশ থাকলেও গ্রাহকদের প্রকৃত ঋণ স্থিতি জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। তবে এই হালনাগাদ তৎপরতার মাঝেই বড় বিতর্ক। বাংলাদেশ ব্যাংক কি নিজেই খেলাপি ঋণের হালনাগাদ তথ্য গোপন করছে? বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে খেলাপি কেউ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, কিন্তু যে তথ্য তারা আমাদের কাছে চাইছে সে তথ্যই জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রতি 3 মাসে খেলাপি ঋণের তথ্য প্রকাশের কথা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু মার্চ পর্যন্ত তথ্য প্রকাশিত হয়েছে জুনে। জুন প্রান্তিকে তথ্য এখনো 4 মাস পরেও প্রকাশ হয়নি। এদিকে বিভিন্ন সূত্র বলছে খেলাপি ঋণ এখন 6,50,000 কোটি টাকারও বেশি, অথচ আনুষ্ঠানিক তথ্য 4,20,000 কোটিতে আটকে আছে। গত 9 মাসে খেলাপি ঋণ বেড়েছে 2,09,000 কোটি টাকা। সমালোচকদের অভিযোগ, তথ্য গোপনের পেছনে রয়েছে দুটি ভিন্ন উদ্দেশ্য। আগের সরকার খেলাপি ঋণের জটিলতা আড়াল করতে গোপন করত। বর্তমান সরকার আন্তর্জাতিক বাজারের নেতিবাচক প্রভাব, বৈদেশিক লেনদেনের খরচ বৃদ্ধি এবং দেশের ক্রেডিট রেটিং কমার শঙ্কায় তা প্রকাশে অনীহা দেখাচ্ছে। খেলাপি ঋণের হার যখন 30% ছাড়িয়ে যায়, তখন তা আন্তর্জাতিক বাজারে ভয়াবহ সংকেত দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংক খুব সাবধানে চলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দুটি প্রতিবেদনে খেলাপি ঋণের গ্রাফ ও সংখ্যা বাদ দেওয়া হয়েছে এমন তথ্যও পাওয়া গেছে। ফলে আরো বেড়েছে প্রশ্নের ঝড়। কেন্দ্রীয় ব্যাংক যতটা কঠোর, জনগণের কাছে তথ্য প্রকাশে ততটাই সতর্ক। প্রকৃত খেলাপি ঋণের চিত্র এখনো অদৃশ্য। ফলে উঠছে প্রশ্ন, এই তথ্য গোপন কেন? নির্বাচন নাকি অর্থনৈতিক সংকট ঢাকার কৌশল? একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হালনাগাদ তথ্য ব্যবহার হচ্ছে অভ্যন্তরীণ গবেষণায়, কিন্তু প্রকাশ করা হচ্ছে না। কারণ এটি প্রকাশ হলে দেশের ব্যাংক খাতের ঝুঁকি ও লুটপাটের চিত্র অস্বস্তিকর হয়ে উঠবে। ইতিমধ্যে বিএনপি 237 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। জানা গেছে, এই তালিকার মধ্যে অন্তত 4 জন রয়েছেন যারা ঋণ খেলাপি। খেলাপি ঋণের তথ্য গোপন নিয়ে যে প্রশ্ন উঠছে তা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে সমাধান করবে? এখন দেশের অর্থনীতি ও নির্বাচন দুয়ের সঙ্গেই জড়িত এই আলোচনার দিকে তাকিয়ে আছে সবাই। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।